আপনারা আমার কাজের মাধ্যমে জানতে পারবেন আমি কেন কাউন্সিলর নির্বাচন করতে চাচ্ছি। আমি ভালো আছি, এই ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় হওয়ার পর এই প্রথম আমরা হয়তো ফ্যামিলির সাথে, ভাই বোনদের সাথে, রাজনীতি সহকর্মীদের সাথে, নেতাদের সাথে খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছি। আসলে আমার নিজের সম্পর্কে আমি একজন রাজনীতি কর্মী, তৃণমূলের একজন কর্মী, দলের সাবেক সহ 93 সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদল। আসলে আমি এবং আমার পরিবার অনেক নির্যাতিত। আমার বড় ভাই মোহাম্মদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক, তার বিরুদ্ধে প্রায় 42টি মামলা, আমার বিরুদ্ধে প্রায় 32টি মামলা। আসলে মামলায় আমরা জর্জরিত, নির্যাতিত, নিপীড়িত। আমার ব্যাপারে আসলে আমি এই পরিচয় হচ্ছে আমার দলীয় পরিচয়, এবং আমি সামাজিকমূলক যে কাজগুলো হাতে নিয়েছি আমি আসলে সেবা করার জন্য, 11 নম্বর বাসীর জন্য আমি সেবা করার জন্য আমার নিজ উদ্যোগে আমি যে কাজগুলো হাতে নিয়েছি সে কাজ 26 বছর আমি রাজনীতির সাথে জড়িত। আমার ফুল ফ্যামিলি রাজনীতির সাথে জড়িত। আমার রাজনীতি পরিবারেই বড় হয়েছি, এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার এমপি সাহেব গত পরশুদিন আমাদের দুই ভাইয়ের হাতে আমার বাবার মুক্তিযোদ্ধা সম্মাননা, যেই স্বৈরাচার হাসিনা ছিল তখন আমরা মুক্তিযোদ্ধা সম্মাননা পাইনি। আপনার 5ই ডিসেম্বর 2023 আমার বাবা মারা যায়। তখন টুকুর আন্দোলন চলতেছে, আন্দোলনের সময় আমার বাবা জানাজা টুকু দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। অর্ধেক পথেই আমার বাবা জানাজা ছেড়ে আমি অ্যাম্বুলেন্সে করে আমরা দোনো ভাই ওখান থেকে চলে যেতে বাধ্য হয়েছি। আসলে সেই সম্মানটুকু আজ আমার 10 আসনের এমপি, আমাদের মরহুম সুযোগ্য আবদুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান, 10 আসনের জনগণের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত এমপি সাইদার নোমান, আমাদের দুই ভাইয়ের হাতে আমার বাবার সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননাটা আমাদেরকে দিয়েছিলেন। সেটা আসলে আমি গর্বের সাথে এটা মেনে নিয়েছি এবং এটাকে গর্ব করি, এবং আমি আমার এমপিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নির্বাচন করতে চাচ্ছি 11 নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করার জন্য। অবহেলিত আমাদের অনেকগুলো কাজ, যেমন খালখনন, তারপরে আপনার প্রথমত হচ্ছে কিশোরগঞ্জ মুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমার প্রথম স্টাডি, আমি প্রথমে কিশোরগঞ্জ এবং চাঁদাবাজ মুক্ত 11 নম্বর ওয়ার্ডকে মুক্ত করব, এবং আমি অনেক কাজই কিন্তু আমি হাতে নিয়েছি। সেই কাজগুলো কিন্তু আমি করার জন্য খুব চেষ্টা করতেছি। কিছু কাজ আমি করছি: কিশোরগঞ্জ নির্মূল, মাদক ব্যবসা নির্মূল, বিশুদ্ধ পানি সরবরাহ, মশা নিধন কার্যক্রম, খাল খনন পরিষ্কার সহযোগিতা, জলবদ্ধতা নিরসনে ড্রেনে কার্যক্রম সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, এটা আমি করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। তারপর দুস্থ অসহায় বিতরণ করেছি, সেটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই করব। এই সামগ্রী দিয়েছি। এলাকা মসজিদ সংস্কারের জন্য যতটুকু সম্ভব আমি অতটুকু করছি, এবং ইমাম মসজিদের জন্য এই রোজায় আমি আমার ওয়ার্ডে 36টা মসজিদ আমি আমার নিজস্ব তহবিল থেকে আমি যতটুকু পেরেছি ওনাদেরকে একটু সম্মান করেছি। তারপরে রাস্তাঘাট উন্নয়ন, শিশু কিশোরদের জন্য খেলার মাঠ, অবৈধ ভ্যান বসিয়ে চাঁদাবাজি, অপচেষ্টা, এগুলো নির্মূল করব আমি। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করব। রাজনৈতিক প্রতিহিংসা, বাড়ি ভাঙচুর ও বসত বাড়ি প্রতিরোধ, মব সন্ত্রাস প্রতিরোধ, এটা আমার প্রথম কাজ। তারপরে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সহযোগিতা করা। তারপরে আমার আরও অনেক কিছু কাজ আছে: ন্যায্য মূল্য খাদ্যদ্রব্য বিতরণ, বৃক্ষরোপণ, তারপরে কবরস্থান, শ্মশান, এগুলো আমি উন্নয়ন করা। তারপরে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ধারণ, তারপরে চলাচলের অক্ষতদের হুইল চেয়ার বিতরণ, এটা আমি অনেক করেছি। 3-4টা হুইল চেয়ার অলরেডি আমি দিয়েছি, ভবিষ্যতে করব। আমার আরও অনেক কিছু উদ্যোগ আছে, আপনারা আমার কাজের মাধ্যমে জানতে পারবেন আমি কেন কাউন্সিলর নির্বাচন করতে চাচ্ছি। বড় বড় অনেক সমস্যা আছে, যেমন এখন রাস্তাঘাটের যে বেহাল দশা 11 নম্বর ওয়ার্ডে, এটা প্রথম কিশোরগঞ্জের যে বড় সমস্যা, তারপরে যে মাদকের যে বড় সমস্যা, এই সমস্যাগুলো আমাকে উদ্যোগ নিয়েছি। কিশোরগঞ্জবাসীর জন্য উদ্যোগ নিয়েছি, এবং সন্দ্বীপের জন্য আমি উদ্যোগ নিয়েছি। একটা আছে, এবং আরও ভালো একটি বাস সার্ভিস আমি চালু করার উদ্যোগ নিচ্ছি। আপনারা দোয়া করবেন। আমার এই কার্যক্রমের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমি 11 নম্বরে নির্বাচন কেন করব। জনগণের সেবা করার জন্য আমি আমাদের বাংলাদেশ জাতীয় যুব দলের থেকে জনগণের সেবা করার জন্য আমি আমার নিজ উদ্যোগে আমি এই কাজগুলো করব। কাজ করলেই আপনি জনগণের ভোট পাবেন, কাজ না করলেই কখনোই আপনি জনগণের ভোট পাবেন না, জনগণের কাছে যেতে পারবেন না। আমার কাজ দেখে জনগণ উজ্জীবিত, আমি নিজেও উজ্জীবিত, আমার নেতাকর্মীরাও উজ্জীবিত। আমার এই ধারা, আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ রাজনীতির সাথে জড়িত আছি মৃত্যুর আগ পর্যন্ত, ততক্ষণই আমি এই ধারাগুলো অব্যাহত রেখে যাব।